ঢাকার কারওয়ান বাজার রেল ক্রসিং অবরোধ করেছে রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে এফডিসি রেল ক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। জানা গেছে 3টি দাবিতে এবার এই সব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছেন রেলপথ। এর মধ্যে আছে 5 মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগামীতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি করেছেন। তার 6 মাস ধরে বেতন পাই না, ঠিক আছে। এমন বছরকে বছর আজকে আমি 14 সাল থেকে ঢুকছি, এইভাবেই চলতেছে। 3 মাস 4 মাস 5 মাস আমরা আন্দোলন করে করে বেতন নিতেছি, ঠিক আছে। আমার বাবা অসুস্থ আজকে 3 বছর ধরে, ওর চিকিৎসা করতে পারতেছি না, ঠিক আছে। আমরা টাকা বেতন দেয় না, আমরা দোকান বাকি, দোকানে অনেক বাকি পড়ে গেছে, দোকানের বিল পরিশোধ করতে পারি না। এই জন্য আমরা বাকি ইয়েও দেয় না, সদাই দেয় না, চাউল দেয় না, ডাল দেয় না, ঠিক আছে। আমরা সরকারি চাকরি করি, তোমরা সরকারি চাকরি করো, তোমরা বেতন না, তোমরা ভুয়া কথা বলো। এই পাবলিক দোকানদারি কথা বিশ্বাস করে না, ঠিক আছে। মাসে 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে বেতনটা পাই, এই দাবি আপনাদের কাছে। আর আমরা চাকরিটা স্থায়ী করে দেয়, আমরা অস্থায়ী, আমরা চাকরিটা স্থায়ী করে দেয়, এই দাবি সরকারের কাছে। দাবি একটাই, আমরা বিগত আপনার 5 মাস চলে গেছে, 6 মাস রানিং। এই যে আজকে কয় তারিখ? 17, হ্যাঁ 17 তারিখ, এই 6 মাস রানিং। এই কয়দিন আমরা বেতন পাচ্ছি না। আমরা অনেক রেল ভ্রমণে গেছি, কমলাপুরে গেছি, আমাদের রেল অফিসে, হ্যাঁ ওইখানেও মানে ওনারা খালি আশ্বাস দিচ্ছে দিচ্ছি কয়দিন পর, 2 দিন 3 1 সপ্তাহ, এইভাবে করে করে আজকে 6 মাস আমাদের বেতন নাই। আমরা কিভাবে চলি? 6 মাসে প্রায় আপনি গুণ দেন, প্রায় 1,04,000 টাকার মতো হয় আর কি। আমাদের দাবি একটাই, আমাদের বেতন দিবে 6 মাসে। আমরা এখানে আমাদের আমরা রেল লাইনে, আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করি, হ্যাঁ। আমরা চাই না যে যাত্রীদের হয়রানি হোক। ওনারা যত তার দ্রুত এই কাজটা করবে, দ্রুত আমরা এখান থেকে ইনশাল্লাহ, হ্যাঁ আমাদের এই আজকের ওপরে আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। আমাদের বেতন না হওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে কেউ এক পাও লড়বো না। ওইখান থেকে 2 জনকে 1 জনকে বুঝ দিয়া বলবে দিচ্ছি, দিব, পাবা, ওগুলা চলবে না। যা হবে আজকেই দিব। এইভাবে না হলেও 7-8 বার বলছে দিচ্ছি, দিব, হ্যাঁ পাবা, এইভাবে আশ্বাস দেয়। এইভাবে কি আর বাড়িওয়ালা মানে? আমি তো ভাড়া থাকি না, আমার তো একটা বাচ্চা আছে, হ্যাঁ 12 মাসে 13 মাসে আমার একটা বাচ্চা আছে, আমার বউ আছে, ছোট বৃদ্ধ বাবা মা আছে, ছোট ভাই বোন আছে, এদের কি দেখতে হয় না?